ফুটফুটে মেয়েটিকে বেশ কয়েকদিন ধরে পাওয়া যাচ্ছিল না। এরপর পাড়ায় একটি বাড়ির পায়খানার চেম্বারে উদ্ধার হয় মেয়েটির দেহ। শারীরিক নির্যাতন করে খুন করা হয়েছে তাকে, এই অভিযোগ সামনে আসছে। প্রতিবেশী মুরারি পণ্ডিত ও তার স্ত্রী সাগরিকা পণ্ডিত এই নৃশংস কাজের সঙ্গে যুক্ত ছিল। এমনকি মেয়েটির নিজের দিদিমা তাকে তন্ত্র সাধনার জন্য প্রতিবেশী দম্পতির হাতে তুলে দেয় বলেও অভিযোগ। প্রথমে অপহরণ করা হয়, অপহরণ করে শারীরিক নির্যাতন এবং পরে শেষ করে দেওয়া হয় বলেই অভিযোগ। 2018 সালে খানাকুলের নৃশংস ঘটনার কথা মনে করলে এখনো গা শিউরে ওঠে। সেই ঘটনায় অন্যতম অভিযুক্ত সাগরিকা পণ্ডিতকে চরম শাস্তি দিল আরামবাগ মহকুমা আদালত। এছাড়াও এই ঘটনায় আরও এক অভিযুক্ত মৃতার দিদিমাকে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিয়েছে আদালত। আরজিকর কাণ্ডের মধ্যে এই রায় যেন এক দৃষ্টান্ত তৈরি করেছে দাবি সরকারি আইনজীবীদের। মঙ্গলবার 1 অক্টোবর আরামবাগ আদালতের বিচারক কিষান কুমার আগরওয়াল এই রায় দিয়েছেন। আইনজীবীরা জানান, এই ঘটনার মূল অভিযুক্ত মুরারি পণ্ডিত বিচার চলাকালীনই তার মৃত্যু হয়। তার স্ত্রীও এই ঘটনায় সরাসরি জড়িত ছিল। এই ঘটনায় চরম সাজা শুনিয়েছেন বিচারক। আরজিকর কাণ্ডের আবহাওয়ার মধ্যেই এই সাজা বেশ দৃষ্টান্তমূলক দাবি করছেন সরকারি আইনজীবীরা। যদিও আদালতের রায়ে খুশি নির্যাতিতার বাড়ির লোকজন, তবে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলেও জানিয়েছেন অভিযুক্ত পক্ষের আইনজীবী। প্রসঙ্গত, মেয়েটিকে অপহরণ করে তন্ত্র সাধনা ও পরে শারীরিক নির্যাতন করে শেষ করা হয় বলেই অভিযোগ। নৃশংস এই ঘটনায় এক অভিযুক্তকে চরম শাস্তি এবং অপর অভিযুক্তকে যাবজ্জীবন কারাবাসের সাজা দেওয়া হয়েছে। সরকারি আইনজীবী বিকাশ রায় কি বলছেন শোনাবো আপনাদের। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। তো আমাদের সরকারি উকিল আছেন আমিরবাবু আছেন। আমিরবাবু আপনাদের বলেছেন এই কেসটা, আমিরবাবু যেটা বলছেন তার সঙ্গে একটুখানি সংযোজন করব। এই কেসটা হচ্ছে খানাকুল থানার কেস নম্বর হচ্ছে 31/18 ডেটেড 3/2/2018। প্রথমে কেসটা স্টার্টিং হয়েছিল 363, 365 এই দুটো ধারাতে, অর্থাৎ কিডন্যাপ করা হয়েছিল। ওকে একটা নাবালিকা মেয়েকে, বছর 4 তার বয়স হবে, তাকে কিডন্যাপ করেছিল, তাকে বাড়িতে পাওয়া যায়নি। তারপর 3 তারিখে এটা হয়েছিল। পরবর্তীকালে এই কেসের আয়ও, যখন এই কেসটা হলো, তারপর এই কেসের আয়ও হলেন আমাদের বুদ্ধদেব সরকার, উনি আজকে উপস্থিত আছেন। এই কেসটা তদন্ত করে উনি চার্জশিট দিয়েছিলেন। সেই চার্জশিটেতে উনি 363, 365, 302, 201, 376 AB প্লাস 34 IPC আর 46 পক্সো অ্যাক্ট এই চার্জশিট দিয়েছিলেন। কিন্তু মকদ্দমা চলাকালীন যে প্রিন্সিপাল অ্যাকিউজড, যে পক্সোর অ্যাকিউজড, অর্থাৎ এই মুরারি পণ্ডিত, তিনি এই মকদ্দমা চলাকালীন মারা গেছেন। এই 3 তারিখের পর থেকেই ওরা এখনও পর্যন্ত কাস্টডিতে ছিল। ওদের কাস্টডি ট্রায়াল হয়েছে, এর মাঝখানে ওরা হাইকোর্টে গেছে, কোথাও বেল পায়নি। এই কোর্টে মুরারি পণ্ডিত হচ্ছে সাগরিকা পণ্ডিতের স্বামী, উনি হচ্ছেন তান্ত্রিক। আর সাগরিকা পণ্ডিত, যার ফাঁসির অর্ডার হয়েছে আজকে, তিনি হচ্ছেন এই তান্ত্রিকের স্ত্রী। অভিযুক্ত পক্ষের আইনজীবী অরূপ হাজরা কি বলছেন শোনাবো। 18 সালের কেস, রাধাবল্লভপুরে একটা ঘটনা ঘটেছিল। একটা বাচ্চা মেয়েকে পাওয়া যাচ্ছিল না 5-6 দিন ধরে। পরবর্তীকালে বাচ্চাটাকে পাওয়া যায় ঘন্টু সিং বলে একজনের চেম্বারের, এবং লোকেদের সন্দেহ হয় যে এখানে যারা পুজো আর্চা করে বাড়িতে একটু তান্ত্রিকগিরি করে, তারা হয়তো মেরে দিয়েছে। সেই কারণে তারা ছুটেছিল নিজেরা বাঁচার জন্য থানায়। পুলিশ সেটাকে এনক্যাশ করে এবং তাদেরকেই এই ঘটনায় যুক্ত বলে পরবর্তীকালে জড়িয়ে দেয় এবং চার্জশিট করে। সেই কেসের তদন্ত হওয়ার পর চার্জশিট হয়, হওয়ার পর বিচার হয়েছে। বিচারে আরামবাগ কোর্টে আজকে একজনের ফাঁসির সাজা দিয়েছেন এবং একজনের যাবজ্জীবন দিয়েছেন। হ্যাঁ, এটা তো উচ্চ আদালতে যাবোই। আমরা তো এই রায় কোনোদিনই মানতে পারছি না, কারণ এরা তো সম্পূর্ণ নির্দোষ। তো এখানে যেহেতু দিয়েছেন আদালত, আমাদেরকে মাথা পেতে নিতে হচ্ছে আপাতত। কিন্তু এর জন্য আমাদের আইনে ভরসা আছে।
আমরা উচ্চ আদালতে যাব এবং আশা করি আমরা সেখানে অবশ্যই ন্যায় বিচার পাবো এবং এদের খালাস হবে। সুশীলা মাঝি হচ্ছে তার দিদিমা, আর সাগরিকা পণ্ডিত হচ্ছে ওনাদের পাশেরই একটু দূরে বাড়ি। ওদের অভিযোগ যে এ নাকি তান্ত্রিকগিরি করতো, সেই কারণে মেরে দিয়েছে। দিদিমা বাচ্চাটাকে তুলে এদের হাতে দিয়েছিল, এই অভিযোগ। দিদিমার লাইফ হয়েছে, যাবজ্জীবন। আর যাদের তাদের একজন তো কেস চলাকালীন মারা গেছে, আর একজনের ফাঁসির সাজা হয়েছে। এই নিয়ে আমার কালিক ভোলানাথ শহর একটি রিপোর্ট দেখাবো। হুগলি আরামবাগের ফাস্ট ট্র্যাক কোর্টে ঐতিহাসিক ফয়সলা, একটি নৃশংস লোমহর্ষক কাণ্ডের রায় দান দিল হুগলি আরামবাগের ফাস্ট ট্র্যাক কোর্ট। তারা কিন্তু এই নৃশংস হত্যাকাণ্ডের নৃশংস ঘটনায় যে মূল অভিযুক্ত, যিনি কাস্টোডিয়াল ট্রায়ালে মারা গেছেন, তার সঙ্গী তার স্ত্রীকে ফাঁসির সাজা শোনালেন বিচারক। অন্যদিকে এই কাণ্ডে যে প্রত্যক্ষভাবে যিনি যুক্ত ছিলেন, সেই 4 বছরের বাচ্চা মেয়েটি দিদিমা, তাকেও যাবজ্জীবন সাজার ঘোষণা করলেন বিচারক। ঘটনাটি হলো সাল 2018-এ খানাকুল থানা এলাকার মোক্ষপ্রাপ্তি লালসায় একজন বৃদ্ধ মহিলা, সে নিজের নাতনিকে একজন তান্ত্রিকের কাছে দিয়ে আসেন। তার মনে হয়েছিল এই নরবলি দিলে তিনি মোক্ষ প্রাপ্তি করবেন। তান্ত্রিক কাছে গিয়ে সেই তান্ত্রিক সেই বাচ্চা মেয়েটির সাথে কুকীর্ত করে, বাচ্চা মেয়েটিকে কুকীর্ত করার পরে তাকে মার্ডার করে দেয়। মার্ডার করার পর তার ডেড বডিকে পাশে একজন প্রতিবেশীর সেফটি ট্যাঙ্কে ফেলে দেয়। এই ঘটনার পর গোটা খানাকুল এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। তদন্ত নেমে পুলিশ কিন্তু সেই বাচ্চা মেয়েটি মৃতদেহকে উদ্ধার করে ময়নাতদন্তে নিয়ে যায়। তদন্ত চলাকালীন পুলিশ জানতে পারে যে এই ঘটনায় মূল অভিযুক্ত যে তান্ত্রিকই আছে। তারপরে পুলিশ সেই তান্ত্রিককে গ্রেপ্তার করার পরে পুলিশ 90 দিনের মধ্যে এই ঘটনার চার্জশিট দেয়। 90 দিন মধ্যে চার্জশিট দেওয়ার পরে বিচারক কাস্টোডিয়াল ট্রায়ালের অনুমতি দেন। 3 জন অভিযুক্তকে হেফাজতে নিয়ে কোর্টে চলে মামলা। প্রায় 6 বছর মামলা চলাকালীন পরে গতকাল আরামবাগের বিচারক, ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক, এই ঘটনায় যেহেতু মূল অভিযুক্ত তান্ত্রিক মারা গেছে, তার স্ত্রী তিনি কিন্তু এই গোটা ঘটনায় মানে ধর্ষণ এবং মার্ডার ঘটনায় কিন্তু তার স্বামীকে যোগ্য সঙ্গ দিয়েছিল, তাকে কিন্তু ফাঁসির সাজা শোনালেন বিচারক এবং তার দিদিমা। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।